আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সাজেশনমূলক ছোট্ট ভিডিওটিতে। মূলত আজকের এই ভিডিওটি হতে চলছে এইচএসসি 24 ব্যাচে যারা রয়েছে তোমাদের জন্য তোমাদের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন। অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলে আসছে, বোর্ড পরীক্ষা প্রায় কাছাকাছি। তবুও যেই কয়েকটি মাস সময় রয়েছে সেই কয়েকটি মাসে তুমি যেন তোমার পড়াটুকু বা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্রের যে সিলেবাসটুকু রয়েছে সেই সিলেবাসটুকু শর্ট সিলেবাস, তার উপর শর্ট একটা সাজেশন, এই অংশটুকু যেন খুব ভালো মতো শেষ করতে পারো, তার জন্য এই ভিডিওটি করা। সো আজকের এই ভিডিওটি তুমি যদি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো তুমিও দেখতে পারো, কারণ তোমাদের প্রথমত ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এরপর শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেয় যে তোমাদের ফুল সিলেবাস না নিয়ে তোমাদের জন্য শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। সো 24-এর যে সিলেবাস তোমার 25-এর একই সিলেবাস, আর এই 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি, আর এই 25 ব্যাচের শিক্ষার্থীর জন্য আজকে এই ভিডিওটি। আর পাশাপাশি মূলত আমাদের টার্গেট কি এইচএসসি 24-এ A+ নিশ্চিত করা। ওকে, সো আমরা একটু দিয়ে চলে যাই আমাদের মূলত বাংলা প্রথম পত্রের সিলেবাসটাতে অ্যাকচুয়ালি আমরা কিভাবে অ্যান্সার করব। আচ্ছা, একটু বলে দিই, তোমাদের শর্ট সিলেবাস এবং 11টা সৃজনশীল থাকবে, তার মধ্যে 7টা সৃজনশীল তোমাকে দিতে হবে। ওকে, 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে। সো বিভাগ থেকে বাধ্যতামূলক উত্তর করতে হবে, অর্থাৎ তোমাকে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং গ বিভাগ। সো ক বিভাগ হচ্ছে কি গদ্য অংশ, খ বিভাগে পদ্যাংশ, গ বিভাগ হচ্ছে নাটক উপন্যাস এবং ঘ বিভাগ হচ্ছে নাটক। ওকে, সো এই যে গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে তোমাকে অ্যান্সার করতে হবে এবং বিভাগ অনুযায়ী তোমাকে উত্তর করা বাধ্যতামূলক করে দিয়েছে। সো ক বিভাগে গদ্যাংশ থেকে কয়টা এমসিকিউ সৃজনশীল থাকবে? 4টা সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমাকে 2টা মাস্ট অ্যান্সার করতেই হবে। ওকে, তো 2টা তোমাকে দিতেই হবে। এরপর হচ্ছে খ বিভাগে কবিতা অর্থাৎ পদ্যাংশ 3টা থাকবে, 3টার থেকেও তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। এরপর রয়েছে গ বিভাগ উপন্যাস, উপন্যাসে 2টা থাকবে, 2টা থেকে তোমাকে একটা দিতে হবে। এবং ফাইনালি আমাদের নাটক, যেটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক, সেখান থেকে তোমাকে একটা সৃজনশীল অ্যান্সার করতে হবে। সো এই যে 2, 2, 4, 5, 6, এখন সৃজনশীল আমাকে দিতে হবে কয়টা? 7টা, কিন্তু আমাকে বাধ্যতামূলক করা হয়েছে কয়টা? 6টা। আর একটা তুমি চাইলে যে কোনো বিভাগ থেকে তুমি দিতে পারো, সেটা তোমার উপর। ওকে, তুমি এই যে 6টা তোমাকে বিভাগ থেকে বাধ্যতামূলক দিতেই হবে। আর একটা যেটা অবশিষ্ট থাকে সেটা তুমি যে কোনো বিভাগ থেকে চাইলে তুমি অ্যান্সার করতে পারবা। তুমি যদি চাও যে আমি গদ্যাংশ থেকে পদ্যাংশ থেকে তিনটে অ্যান্সার করব, সেটাও তুমি পারবে। ওকে, সো এই যে বিভাগ থেকে বাধ্যতামূলক যেটা দেওয়া সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি আশা করি। আর এখন আমরা সাজেশনে চলে যাব। এখন আমি জাস্ট ওভারঅল শর্ট সিলেবাসের একটা সাজেশন দিচ্ছি, আমরা অধ্যায়ভিত্তিক একটা সাজেশন দিব। এবং এর জন্য এইচএসসি 24-এর তোমরা যারা রয়েছো তোমাদের জন্য 45 ডেজ চ্যালেঞ্জের একটা কোর্স লঞ্চ করছি আমরা, যেটা সম্পূর্ণ বিনামূল্যে থাকছে, যেখানে তুমি অধ্যায়ভিত্তিক সাজেশন পাবা, এমসিকিউ এবং সিকিউ এর উপর অধ্যায়ভিত্তিক সাজেশন, পিডিএফ পাবা এবং হচ্ছে ফ্রি ক্লাস পাবা। তো তার জন্য তোমাকে কি করতে হবে? জাস্ট আমাদের যে গ্রুপটা রয়েছে, কমেন্টে দেখবে পিন করা থাকবে বা হচ্ছে ডেসক্রিপশনে থাকবে, সেই গ্রুপে তুমি জয়েন করে নিবা এবং সেখানে সবকিছু তুমি পেয়ে যাবা। ওকে, সো সেটার জন্য কিন্তু আমি আবার বলছি, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো প্রকারের ফি নিচ্ছি না আমরা। 45 দিনে তোমাদের A to Z একদম সকল সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি, কমার্সের সকল বিষয় এবং আর্টসের কয়েকটা স্পেসিফিক বিষয় হচ্ছে আমরা শেষ করে দিব। এবং তার প্রতি একটা তুমি হচ্ছে সাজেশন পাবা, সেটা কি ফ্রি ক্লাস এবং হচ্ছে এমসিকিউ সিকিউর উপর একটা পিডিএফ এবং হচ্ছে পাশাপাশি তোমার সাজেশনও থাকবে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে তোমরা আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। তো তার জন্য তোমাকে কি করতে হবে? জাস্ট গ্রুপে জয়েন করে ফেলতে হবে। গ্রুপের লিঙ্কটা হচ্ছে তোমাকে আবার বলে দিচ্ছি, আমি স্মরণ করে দিচ্ছি, কমেন্টে পিন করা থাকবে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। গদ্য থেকে হচ্ছে আমাদের গদ্য আছে কয়টা? শর্ট সিলেবাসে 7টা গদ্য থেকে তুমি হচ্ছে সবগুলো পড়লেই 7টা গদ্য থেকে তোমার কয়টা থাকবে? সৃজনশীল থাকবে 4টা থেকে তোমাকে দিতে হবে কয়টা? 2টা। এখন আসো, কোন গদ্যগুলো পড়লে তুমি 100% কমন পাওয়ার নিশ্চয়তা আছে? প্রথমত অপরিচিতা বিলাসী। ওকে, এই 2টা থেকে পড়লে তুমি সৃজনশীল কমন পাওয়াই। এরপর 52 দিনগুলো, যেহেতু সেটা কে লিখছে? এটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এটা লিখেছেন। এখান থেকে তুমি একটা সৃজনশীল তুমি পাবাই। এবং ফাইনালি তুমি হচ্ছে মানব কল্যাণ রেইনকোটটা ভালো মতো পড়বা, কারণ হচ্ছে যেহেতু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প, সো এই মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প হচ্ছে বা হচ্ছে গল্প, কবিতা, যাই বর্ণ, এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে, তাই না? আমাদের বোর্ড পরীক্ষা বলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ বলো, যে কোনো জায়গায় মুক্তিযুদ্ধ ভিত্তিক বা হচ্ছে আমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই যে 52 দিনগুলি, রেইনকোট, অপরিচিতা এবং বিলাসী, এই 4টা পড়লে তোমার 100% কমনের নিশ্চয়তা পাবাই। তুমি 2টা সৃজনশীল এখান থেকে তুমি কমন পাবাই, কারণ তোমাকে 4টা থেকে 2টা অ্যান্সার করা বাধ্যতামূলক, তাই না? সো আমার তো টার্গেট কি? তোমাকে 2টা কমন ফেলানো।
সো এই যে এই চারটা গদ্য বা গল্প থেকে, চারটা গদ্য থেকে তোমাকে হচ্ছে দুইটা সৃজনশীল তুমি 100% কমন পাবা। আর একটা কমন মানে যদি তুমি গদ্যাংশ থেকে 3টা অ্যান্সার করতে চাও তাহলে আমি বলবো তুমি মাসি পিসি পড়ে যাও। ওকে, সো এই 5টা যদি গদ্য তুমি ভালো মতো পড়ো এবং এমন ভাবে লাইন বাই লাইন ধরে ধরে পড়বা যেন ভবিষ্যতে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সেখানে যেন তোমার এগুলোর পিছনে সময় ব্যয় করতে না হয়। আর একটু বলে রাখি ভাইয়া, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এইচএসসির পর সময় পাও মাত্র সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস, সর্বোচ্চ 2.5 মাস পাও। এই 2.5 মাসে যদি এইগুলো তুমি এখন থেকে না পড়ে তখন পড়তে যাও তখন অনেক বেশি সময় ব্যয় হবে, আর তখন হচ্ছে তুমি দেখবে যে অনেক পড়া জমে থাকবে, পড়ায় মন বসবে না, ভালো লাগবে না। সো এই কারণে বলবো বাংলাটা এখন থেকেই বাংলা প্রথম পত্র এমনভাবে শেষ করে যেন সামনে গিয়ে এটার পিছনে তোমার সময় ব্যয় না করতে হয়, কারণ এগুলো তো বাংলা রিডিং পড়া, এগুলো একটু ভালো মতো লাইন বাই লাইন ধরে ধরে পড়লে ডিটেলস আমার এমনিই জানা হয়ে যাবে, তাই না? সো এগুলো ইনশাল্লাহ এই যে তোমাকে আমি যে 5টা দিয়েছি সেই 5টা পড়লে তুমি ইনশাল্লাহ 4টার মধ্যে 3টা সৃজনশীল তুমি কমন পাবেই। ওকে, 3টা সৃজনশীল তুমি কমন পাবেই। আর এই যে কমন পাওয়া 100% কেন বলছি, এর রিজন হচ্ছে বিগত 3টা বছর আমি সাজেশন দিয়ে আসছি, সেই 3 বছরে আলহামদুলিল্লাহ শতভাগ কমন। বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রে প্রত্যেকটা বোর্ডে আমার 22 থেকে 25 নাম্বার 30-এর মধ্যে কমন পড়েছে। সো ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমার সাজেশন থাকবে এবং নির্মিত অংশের জন্য সাজেশন থাকবে। ওকে, সো বাংলা প্রথম পত্রে আমাদের পদ্যাংশে চলে যায়। পদ্যাংশে আমাদের কয়টা আছে? 7টা পদ্য রয়েছে। 7টা পদ্য থেকে তোমার 3টা পদ্য আসবে, সেখান থেকে 2টা দেওয়া বাধ্যতামূলক, তাই না? সো এখান থেকে আমি কোনটা কোনটা পড়বো দেখো। ফেব্রুয়ারি 1969 পড়বা 100%, 18 বছর বয়স পড়বা। এরপর হচ্ছে বিদ্রোহী পড়বা এবং হচ্ছে সোনার তরী পড়বা। ওকে, আর প্রতিদানটা যেহেতু ছোট এইটাও পড়ে নিবা। সো এই 5টা হচ্ছে কি তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা পড়লে তুমি কমন পাবাই, শেষ। এই 5টা পড়লে তুমি কমন পাবেই। সো তাহারই পরে মনে কবিতাটাও সহজ। আমি কিংবদন্তির কথা বলছি, এটা অনেকে হচ্ছে স্কিপ করতে চায়, তুমি চাইলে স্কিপ করতে পারো। তবে কবিতা তুমি দেখো সবগুলোই কিন্তু সহজ সহজ কবিতা, জাস্ট বিদ্রোহী এবং আমি কিংবদন্তির কথা বলছি বাদে। সো আমি বলবো যে তুমি এটা চাইলে স্কিপ করতে পারো, তবে বিদ্রোহীটা তুমি স্কিপ করো না, কারণ এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সো বিদ্রোহীটা আমি দিব মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বিদ্রোহীটা আমি দিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক বা হচ্ছে একটা কবিতা। ওকে, সো এই যে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, ফেব্রুয়ারি 1969 এবং 18 বছর বয়স, এই 5টা পড়লে তুমি 3টা থেকে 3টা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা 3টা থেকে 2টা 100% তুমি কমন পাবা। ওকে, এরপর আসে আমাদের নাটক উপন্যাস। একটু এই দুইটা নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলি। লাল সালু হচ্ছে কি উপন্যাস এবং সিরাজুল হচ্ছে নাটক। ভাই দেখো, এগুলা বড় মনে করে তোমরা অনেকেই পড়ো না, ঠিক আছে, কিন্তু এখান থেকে তুমি সব খুব ইজিলি মার্ক তুলতে পারো, কারণ এখান থেকে এমসিকিউ যেমন গুরুত্বপূর্ণ এগুলোর জন্য, এবং সিকিউ আরো বেশি গুরুত্বপূর্ণ। সো এগুলো থেকে কিন্তু ইজিলি মার্ক তুলতে পারো। আর লাল সালু সিরাজউদ্দৌলা এই নাটক উপন্যাস নিয়ে আমার সাজেশনে কিছু নেই। আমি হয়তো একটা কাজ করতে পারি, তোমার জন্য সামারাইজ করে দিব উপন্যাস এবং নাটকটা, ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে সামারাইজ করে দিব অ্যাকচুয়ালি উপন্যাসের মূল কথাগুলো কি কি, সিরাজউদ্দৌলা নাটকের মূল কথাগুলো কি কি, এবং কোন কোন চরিত্র আছে উপন্যাসের মধ্যে, নাটকের মধ্যে, এগুলো নিয়ে আমি ডিটেলসে কথা বলবো তোমাদের সাথে। হয়তো বা আরো একটা ভিডিও ইনশাল্লাহ সামনে পাবা তোমরা। আর এই যে লাল সালু নাটক উপন্যাসটা, মানে লাল সালু সিরাজউদ্দৌলা নাটক উপন্যাসটা এমন ভাবে পড়বা তোমার এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় তোমার প্রতি বছরই 2 থেকে 3টা কোশ্চেন থাকে, 2 থেকে 4টা বা 3টা যাই বলো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোশ্চেন থাকে। সো এগুলো যদি তুমি এখন থেকে পড়ো, সামনে গিয়ে আবার রিভাইজ করো, তোমার একদম মুখস্থ হয়ে যাবে জিনিসগুলা। আর যদি তোমার মুখস্থ হয়ে যায়, তোমার এই যে 2 নাম্বার 3 নাম্বার কিংবা আমি ধরলাম 0.25, এই 0.25 এর জন্য ভাইয়া অনেক সময় অনেকে সিরিয়াল 200 পেছনে চলে যায়। একটা মজার ঘটনা বলি, আমার একটা বন্ধু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করছে ট্রিপলি নিয়ে। সো সে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 574তম হয়েছিল আমার মনে আছে। আর তার জাস্ট তার নম্বর যেটা ছিল সম্ভবত 95 সামথিং ছিল। আর যে হচ্ছে 200 কততম জানি হয়েছিল, তার থেকে তার সে 574, আর যে 232 যেন সামথিং এমন হয়েছিল, তার থেকে তার দেখছো মানে ডিস্টেন্সটা কত, 232 থেকে 574 ডিস্টেন্সটা কত দূর, কিন্তু নাম্বারের পার্থক্য কত জানো, মাত্র 0.25, মাত্র 0.25। এই 0.25 এর জন্য সে কত পিছনে চলে গেছে। সো এই যে 0.25 বা হচ্ছে 1 নাম্বার বা 2 নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য। সো এগুলো এমন ভাবে এখন থেকেই পড়ো যেন সামনে তোমার এইটার পিছনে
কষ্ট করতে না হয়, এটা থেকে যদি কোশ্চেন আসে তাহলে তোমার যেন নাম্বার হারাতে না হয়। ওকে, সো বাংলা প্রথম পত্রের এইটুকুই ছিল, আমি একদম ডিটেলস বলে দিয়েছি। আর টপিক ভিত্তিক সাজেশনটা আমরা কোথায় দিব ভাইয়া? এই যে এইচএসসি 24 তোমাদের আমরা একটা ডেডিকেটেড গ্রুপই খুলছি জাস্ট 24 কথা মাথায় রেখে। তোমরা যারা এইচএসসি 24 রয়েছ তোমাদের জন্য 45 ডেজ চ্যালেঞ্জ অর্থাৎ 45 দিন একটা চ্যালেঞ্জ আমরা লঞ্চ করেছি। সেই 45 দিনের চ্যালেঞ্জে তুমি পাবা সাজেশন, যেটা হচ্ছে টপিক ভিত্তিক থাকবে সাজেশনটা, ফ্রি ক্লাস পাবা, পিডিএফ পাবা, এই সাজেশনের পিডিএফ পাবা। আর এই যে গ্রুপটা, আমাদের অফিসিয়াল যে গ্রুপটা, এই গ্রুপটাতে তোমাকে জয়েন করার জন্য কোনো টাকা দিতে হবে না ভাই, একদম বিনামূল্যে তুমি গ্রুপটাতে জয়েন করতে পারবা। জাস্ট যদি গ্রুপের লিংক না পাও আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও, আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও, তোমাকে হচ্ছে মেসেজ দিয়ে বলবা আমি এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী, আমাকে 45 দিনের চ্যালেঞ্জের গ্রুপে অ্যাড করে দেন। তারা তোমাকে গ্রুপে লিংক দিয়ে দিবে, তুমি জয়েন হয়ে যাবে, দ্যাটস ইট। তোমার আর কিচ্ছু করতে হবে না, তুমি গ্রুপে থাকবা, আমাদের সাথে প্রতিনিয়ত কানেক্টেড থাকবা, আমরা যেই তোমাদেরকে গাইডলাইনগুলো দিব সেগুলো ফলো করবা, ইনশাআল্লাহ তোমার এ প্লাস ধরে রাখো। ওকে, এরপর আসো, তোমরা যদি হচ্ছে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে চাও এবং এখন থেকে হচ্ছে এক ধাপ এগিয়ে রাখতে চাও, তোমার জন্য আমাদের রয়েছে টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ, অর্থাৎ প্রি অ্যাডমিশন প্রোগ্রাম বলতে পারো, টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ বলতে পারো। আমাদের যে আইসিইউ ব্যাচটা আমরা প্রতি বছর লঞ্চ করি, সেই আইসিইউ ব্যাচ আমাদের রয়েছে, তবে তার ক্লাস এখনো শুরু হয়নি, তার ক্লাস আমরা তো সামনে শুরু করব। এবং সেখানে তুমি বাংলা, ইংরেজি টেক্সট বুক এবং সাধারণ জ্ঞান, দেখো বাংলার জন্য এমসিকিউ এবং রিটেনের জন্য, এমসিকিউর জন্য 40টা ক্লাস, রিটেনের জন্য 10টা ক্লাস, টোটাল কয়টা ক্লাস পাবা? 50টা ক্লাস পাবা শুধু বাংলার জন্য। ইংরেজির জন্য এমসিকিউর উপর 30টা ক্লাস পাবা এবং রিটেনের জন্য 15টা ক্লাস পাবা, টোটাল কয়টা? 45টা ক্লাস। ইংরেজি টেক্সট বুকের ক্লাস মহসিন স্যার নিবে, তোমাদের যে ইংরেজি ক্লাসগুলো নেয় সেগুলো মহসিন স্যার নেয় ডিউআইসিউ ব্যাচে। সো সেখানে ইংরেজি টেক্সট বুকের জন্য 40টা রেকর্ড ক্লাস পাবা, টোটালি রেকর্ড দেওয়া হবে টেক্সট বুক, শুধু টেক্সট বুক ভিত্তিক সেখানে। এবং ফাইনালি সাধারণ জ্ঞানের জন্য তোমাদের 40টা ক্লাস থাকবে। তো এইটা তোমাদের হচ্ছে যারা 24-এ রয়েছে তাদের জন্য। আর তুমি যদি 25 ব্যাচের শিক্ষার্থী হয়ে এই ভিডিওটি দেখো, তোমার জন্য আমাদের রয়েছে এইচএসসি 25 ডাবল ইভিআই কোর্স। ওকে, ডাবল ইভিআই বলার কারণটা কি আমি বলি। দেখো, ডাবল ইভিআই কোর্সটা বলার কারণ হচ্ছে আমাদের কোর্সটা মূলত বাংলা ইংরেজি আইসিটি এর, ওকে, মূলত বাংলা ইংরেজি আইসিটি এর উপর আমাদের এই কোর্সটা। আর এই কোর্সে বাংলার জন্য 30টা ক্লাস, ইংরেজির জন্য 40টা, আইসিটির জন্য 40টা, শুধুমাত্র এইচএসসি 25 যারা রয়েছে তোমাদের জন্য। সাথে লেকচার শিট পিডিএফ পাবা, 30টা মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট, চূড়ান্ত ফাইনাল মডেল টেস্ট, এগুলো হচ্ছে তুমি পাবা। আর এই যে ডাবল ই কেন দিলাম, একটা হচ্ছে ইংরেজি বাংলা আইসিটি, আরেকটা ই হচ্ছে ইকোনমিক্স। ওকে, ইকোনমিক্স। আর এই ইকোনমিক্স ক্লাসটা তোমরা পাবা রেকর্ডেড, অর্থনীতি ক্লাসটা তোমাদের পাবা রেকর্ডেড, আর বাকি বাংলা ইংরেজি আইসিটি পাবা সম্পূর্ণ লাইভ, শুধুমাত্র ইকোনমিক্স কোর্সটা পাবা তোমরা রেকর্ডেড। সো দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সটার নাম হচ্ছে ডাবল ইভিআই কোর্স। ওকে, সো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। কোর্স ফি একদম স্বল্প মূল্যে আমরা হচ্ছে বর্তমানে লঞ্চ করেছি এবং অফারে চলছে ভর্তি, তো দ্রুত দেরি না করে দ্রুতই ভর্তি হয়ে যাও। আর তোমরা যারা এইচএসসি 24 রয়েছ, বললামই তো 45 ডেজ চ্যালেঞ্জ সম্পূর্ণ বিনামূল্যে, সেখানে জয়েন হয়ে যাও। যাদের আগ্রহ বা যাদের টার্গেট, যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পাবলিকিয়ান হওয়ার, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা আই এডুকেশনের পক্ষ হতে আমি ইউসুফ আহমেদ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মেন্টর হিসেবে থাকবো ইনশাল্লাহ, এবং A to Z তোমাদেরকে ভালো একটা সার্ভিস দিয়ে যাবো। সো তুমি যদি এইচএসসি 24-এর হও, তোমার জন্য আমাদের ফ্রি 45 দিনের চ্যালেঞ্জ রয়েছে, আর 25 হলে তোমাদের জন্য আমাদের ডাবল ইভিআই কোর্স রয়েছে। দেখা হচ্ছে ক্লাসে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।